আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যেই আমাদের যে পরীক্ষা রুটিনটি ছিল মূল্যায়ন পরীক্ষার 7 জুলাই থেকে সেটা দেখব, যেটা তারিখ 16 মে 2024 খ্রিস্টাব্দে সংশোধিতভাবে আমাদের যে পরীক্ষা রুটিনটি সেটি সংশোধন করে তারপর রুটিনটি তৈরি করা হয়েছে এবং সেই দরখাস্তটা এখানে দেওয়া হয়েছে। তো চলো আমরা দেখে নেই বিষয়। 2024 শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর বিষয়ভিত্তিক সামষ্টিক মূল্যায়নের সংশোধিত সময়সূচি রুটিন প্রেরণ। তো দেখো এখানে আমাদের সেই রুটিনটা এখন আমরা এখানে দেখব। তো দেখো এখানে কি বলা হয়েছে, এখানে সুন্দর করে রুটিনগুলো দিয়ে দিয়েছে। তবু আমরা এখানে একটু পড়ে নেই। উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে সূত্রোক্ত পত্রের মাধ্যমে 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সময়সূচি রুটিন ইতোপূর্বে প্রেরণ করা হয়েছে। তোমরা বুঝতে পারতেছো কিনা জানি না, এটা একটু স্বচ্ছ না, তোমাদের আশা করি সমস্যা হচ্ছে না। তবু আমি একটু বড় করে দিচ্ছি। লেখাগুলো আসলে এরকমই ছিল। প্রেরিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচির সাথে 2024 সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার কয়েকটি বিষয়ের পরীক্ষার তারিখ ও সময় মিলে যাওয়ায় সূত্রোক্ত পত্রের মাধ্যমে প্রেরিত 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি সংশোধন করা হলো। 2024 সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সংশোধিত সময়সূচি রুটিন প্রস্তাব করা হলো। প্রস্তাবিত সময়সূচি রুটিন আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে জরুরি ভিত্তিতে অবহিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা যথা সময়ে আপনার অধিদপ্তর বরাবর পরবর্তীতে কার্যার্থে প্রেরণ করা হবে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে 2024 শিক্ষাবর্ষের যে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর যে বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নগুলো আছে সেগুলো পরিচালনা সংশোধিত সময়সূচি রুটিন এখানে দেওয়া হয়েছে। তো চলো আমরা প্রথমে 6ষ্ঠ শ্রেণীটা আমরা জেনে নিই। দেখো যারা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে তাদের 6ষ্ঠ শ্রেণীর রুটিনটা জেনে নিই। তারিখ আমি কিন্তু শুধু 6ষ্ঠ শ্রেণীরটা বলতেছি। 3 জুলাই 7 জুলাই দেখো এখানে বাংলা হবে, দেন 6 তারিখ 7 জুলাই হবে ইংরেজি, 10 তারিখ 7 জুলাই হবে গণিত, দেন 13 তারিখ 7 জুলাই হবে বিজ্ঞান, দেন 15 তারিখ 7 জুলাই হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, দেন 20 জুলাই সেটা হবে ডিজিটাল প্রযুক্তি, দেন 22 জুলাই সেটা হবে জীবন ও জীবিকা, দেন 24 জুলাই হবে স্বাস্থ্য সুরক্ষা। আর মাঝখানে যে তারিখগুলো নাই ওই তারিখগুলো কিন্তু বন্ধ থাকবে, ঠিক আছে? তোমাদের পরীক্ষা থাকবে না, বন্ধ বলতে তোমাদের পরীক্ষা থাকবে না, অন্য ক্লাসের পরীক্ষা থাকবে। যেমন এখানে দেখো 13 তারিখ 14 তারিখ কিন্তু এখানে গ্যাপ আছে, তারপর 15 তারিখের পরে দেখো নেক্সট পরীক্ষা কিন্তু 20 তারিখ, এর মধ্যে কিন্তু গ্যাপ আছে 5 দিন, 4 দিন গ্যাপ আছে এখানে। আবার দেখো 20 দিন 21 তারিখ অফ, দেন 22 তারিখে, দেন 22 তারিখের পর কিন্তু 23 তারিখ অফ, 24 তারিখে। আশা করি তোমরা বুঝতে পারতেছো যেই তারিখগুলো এখানে মিসিং সেগুলো তোমাদের অফ থাকবে, অফ ডে থাকবে, সেখানে অন্য দিন হয়তো অন্য কারো পরীক্ষা হবে বা তোমাদের বন্ধ থাকবে। দেখো 24 জুলাই স্বাস্থ্য সুরক্ষা, 27 জুলাই ধর্ম হবে এবং 30 জুলাই হবে শিল্প ও সংস্কৃতি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের 6ষ্ঠ শ্রেণীর রুটিনটা তোমরা ভালো মতো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এইটা তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা আমার ভিডিও এখানে থাকবে দেয়া, তোমরা সেখান থেকেও সংগ্রহ করতে পারবে। তো ভিডিওটি তোমাদের উপকার আসলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? যেন আমি যখনই নতুন আপলোড দেয়, যখনই কোনো এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সংক্রান্ত সকল বিষয় এখানে আমাদের বিশ্বভিত্তিক যে পরীক্ষার সমস্যার সমাধানগুলো এখানে দিব, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।